শপথ নিলেন ঢাকা উত্তর সিটির নতুন মেয়র ও সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর। রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়রকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী। শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, জনগণ যে আস্থায় ভোট দিয়েছিল তার প্রতি সম্মান রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করে যেতে হবে। কাজী বাপ্পার প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর দুই সিটি কর্পোরেশনের 50 জন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় শেখ হাসিনা বলেন, জনগণ যে আস্থা রেখে নির্বাচিত করেছে তার সফল বাস্তবায়নের মাধ্যমে আস্থার প্রতিদান দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের প্রতি আপনাদের এই দায়িত্ব, কর্তব্য, আজকে যে শপথ নিলেন সেই শপথ অনুযায়ী পালন করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকার বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বৈরী পরিস্থিতি সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকায় দেশ সংকট কাটিয়ে উঠেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। আমরা পরিকল্পনা নিতে থাকি যে কিভাবে আমাদের স্থানীয় সরকারগুলিকে আরো শক্তিশালী করা যায়, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা যায় এবং স্থানীয় জনগণের সার্বিক উন্নয়নে কল্যাণে কাজ করা যায়। শেখ হাসিনা বলেন, যত বাধাই থাকুক পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানো হবে। এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না, তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না, কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। যে যত বাধাই থাকে, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। নিজেদের সক্ষমতা বাড়াতে সিটি কর্পোরেশনের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এক হয়ে কাজ করার। সিটি কর্পোরেশনগুলি চেষ্টা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।